ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা সুন্দর ব্লগ শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকায় না আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে ব্লগটা শুরু করেছি 11:30টায়। আরাধ্যার পাপা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, আর আমরা এখন আমাদের ঘরের কাজকর্ম গোছাচ্ছি। আজকে আমাদের সব গোছাবো A to Z। আর প্রত্যেক মাসের 2-1 বার অন্তত আমি এরকম কাজটা করি। আমার একদম পুরো সব কিছু বের করে নিট অ্যান্ড ক্লিন করে আবার আমি সব কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিই। তো এটা না করলে না ঘরের ভিতরে নোংরা হয়ে যাবে, যেহেতু আমার মনা ছোট। আর এখানে ছোট ছোট ওই যে খাটমাল মতন ওগুলো কি বলে জানি না, ওগুলো উৎপাত খুব। তো ওইগুলো ক্লিন না করলে না নোংরা থেকে যাবে, আর ওইগুলোতে বিরক্ত করবে। তো সেই জন্য এগুলো সব পরিষ্কার করতে হয় আমাকে, আগের থেকে আমি করি এগুলো। আর তার উপর থেকে একটুখানি স্পেশাল করছি কিসের জন্য, আমার বাবার বাড়ি থেকে অনেকে আসতে চলেছে। কে কে আসছে তোমরা কালকের ব্লগে দেখতে পারবে। তো এখন আমি এইগুলো সব ক্লিন করব, সব গোছাবো, রান্নাঘরে গোছাবো। তো চলো আজকে অনেক কাজ আছে, আজকে মেলা কাজ আছে। তো চলো আমরা অনেক কাজ করে নিই। আর দেখো আমি কি কি উলট পালট করে ফেলেছি ঘরের ভিতরে অলরেডি। এই দেখো ঘরের ভিতরে সব উলট পালট হয়ে গেছে। ওইটা তুলে আমার ওইটা ঝাড়া হয়ে গেছে, আর ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়ে এসেছি। আর এই একটা ব্ল্যাঙ্কেট, এটা এখানে থাকুক। এইগুলো সব এবার আমি পরিষ্কার করব, ঘর মুছবো। এইটা আমি এক পাটা তুলে ঘরটাকে ক্লিন করব, তারপরে আমি আবার পাতবো। তো যাই হোক চলো তোমরা আজকে আমাদের ব্লগের সাথে পুরোপুরি থাকো, দেখতে থাকো ভিডিওটা। শুয়ে শুয়ে ওখানে গড়াচ্ছে আর গড়াচ্ছে, গড়াচ্ছে আর গড়াচ্ছে। গড়া, চুপ হয়ে গেলি কেন? গড়া, দেখো বদমাইশ। আর একটা কথা, আমরা না এখানে এসে একটা গদি কিনেছিলাম, এই গদিটা। আর আমাদের এইটা বাড়ির থেকে ছিল। এবার এই গদিটা না ভালোই মোটা, এখনো মোটা রয়েছে কত, আর স্পঞ্জ বেশি। আর এই গদিটাতে না দেখো মানে দাঁড়াও, দেখলে ক্যামেরায় বুঝতে পারবে কি না, দেখো উপর নিচটা দেখো। উপরের ওই পাশের গদিটা কতটা উঁচু আর এইটা নিচু। এইটা পরে কিনেছি, এইটা 650 টাকা দিয়ে একটা কিনেছি। আর ওই পাশেরটা আরাধ্যার পাপা নিয়ে এসেছিলো জয়পুরের থেকে। তো ওই গদিটা দেখছি অনেক ভালো তুলনামূলক। আর এইটা একটু লম্বা দিয়েছে বলে একটুখানি তুলো কম দিয়ে দিয়েছে, মানে আর কি বলবো। শুরু হয়ে গেল আমাদের স্বচ্ছ ভারত মিশন। তো আমি আর আমার মাম মিলে দুজনেই শুরু করে দিয়েছি, কিন্তু কাজের ফাঁকিবাজ দেখো কে। আমি কাজ করতে শুরু করেছি আর আমাকে বললো মা আমিও করবো তোমার সাথে, বলে ওখানে গদির উপরে গিয়ে বসে রয়েছে পুতুল মনাকে নিয়ে। তো যাই হোক, আমি তো আমার কাজ করতেই হবে, আমার কাজ তো আর কেউ করে দেবে না। আমার মনাকে যদি বলি করেও দেবে না। আর আজকে সকালে অনেক সবজি নিয়ে এসেছিলো আরাধ্যের বাবা, যেহেতু সবাই আসছে। আমরা তো সবজি অল্প করে আনি, অল্প করে খাই। তো এত সবজি একসাথে আনি না, কারণ আমরা দুজন মানুষের খাওয়া দাওয়া নষ্ট হয়ে যায় সবজি সব। তো সেই জন্য আরাধ্যার বাবাকে বলি অল্প অল্প করে আনতে। তো আজকে অনেক ধরনের সবজি নিয়ে এসেছিলো। আর তারপরে চলে আসলাম আমরা রান্নাঘরে। আমার তো বড় ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ফ্যান চালিয়ে রেখে এসেছি, ধুয়ে মুছে পরিষ্কার করে একদম। এইবার আমি ক্লিন করছি আমার মেশিনটা, যেটাই আমার রান্না বাড়া হয়, যেটাই আমার পেট চলে বলতে পারো। তো এটা আমার লাকি মেশিন, আর আমার সবথেকে ভালো লেগেছে এই মেশিনটা আর এই কোম্পানিটাও। আর এর আগে আমি আমার বাড়িতে একবার হয়তো ইন্ডাকশানে রান্না করেছি, আর এইবার আমি আমার বাড়িতেই নিয়ে চলে এসেছি। অনেকদিন ধরেই শখ ছিল। তো যাই হোক, আমার ইন্ডাকশানে রান্না করতেও ভালো লাগে, আর এখন আস্তে আস্তে অনেকটা আমি শিখেও গেছি সব কিছু। তো আমার তো মেশিনটা পরিষ্কার করা হয়ে গেছে, পরিষ্কার করে আমি ওখানে রেখে দিলাম। এবার আমি পরিষ্কার করব মেশিন যেখানে থাকে সেই প্লেটটা। আর এটাকে পরিষ্কার না করলে ঠিক মতন, আর এই জায়গাটা চিপচিপ চিপচিপ ভাব থাকে। আর আমি রুটি তো এখানে দাঁড়িয়েই করি, এইখানে আমি বেলে একেবারে করি, ওই জন্য প্রত্যেক দিন আমার এই টেবিলটাকে মুছতে হয়। তারপরে চলে গেলাম টেবিলের নিচের থাকে, কষ্ট হয়ে গেছে, একটু জল খেয়ে নিই। তো এইখানে অনেক ধরনের জিনিসপত্র আছে, যা তোমরা চাইবে সেখানে মশলার জিনিস সবই পাবে। তো আমার যেহেতু মাসের বাজার করে নিই, সেই জন্য বয়মেও কিছুটা ভরে রেখেছি আর কিছুটা তুলেও রেখেছি। আর তাছাড়াও আমি অনেক বসার জিনিস, আসন টাসন বের করেছি, যে সবাই আসলে আমরা একসাথে বসবো কোথায়। তারপরে জামা কাপড় শাড়ি টাড়িও বের করে রেখেছি, অনেক কিছু, মানে অনেক এক্সাইটেড। আর কে কে আসছে তোমাদের সাথে কালকে শেয়ার করার জন্য আমি একদম সুপার ডুপার এক্সাইটেড হয়ে রয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এই জায়গাটা দেখো পুরো ক্লিন করা হয়ে গেল। আর চালের গ্রাম, এটা হচ্ছে আমার লক্ষ্মী। তো এই জায়গাটা আগে পরিষ্কার করা উচিত। তারপরে চলে আসলাম স্নান টান করে ফ্রেশ হয়ে। আমারও হয়ে গেছে স্নান। জামা কাপড় ছিল কিছু কেচে দিলাম। আর হচ্ছে বিছনার চাদরটা ভাবছি কবে থেকে যে কাচবো, ঠিক মতন রোদ না হওয়ার জন্য আর ভয়তে দিচ্ছি না। কেননা না শুকালে ঘরে এইটুখানি দড়িতে কত জামা প্যান্ট দেবো, এমনি তাইতে উপরে রয়েছে জামা প্যান্ট অনেক।
তো এখন হয়ে গেল স্নান, এখন আমরা খাওয়া দাওয়া করবো, একটুখানি রেস্ট করব, তারপরে বিকালে আরও কাজ আছে। গার্ডার কিনে দিয়েছি, গার্ডারওয়ালা এসেছিলো, আমি মনের জন্য গার্ডার নেবো কদিন ধরে করছিলাম, তো আজকে নিয়ে নিলাম। তো গার্ডারওয়ালা এসছে, গার্ডার রেখেছি, দেখো গার্ডারগুলো পায়ের আঙুলে পড়ছে একবার, হাতের আঙুলে পড়ছে একবার। আর আমি বিছানা টিছানা পুরো পরিষ্কার করে নিলাম, একদম ফ্রেশ হয়ে গেছে ঘরটার, এখন খুব ভালো লাগছে আর একেবারে ক্লিন। আমি দেখাচ্ছি পুরোটা, এই নাম কম্বলটা রাখি উপরে। দেখো এই জায়গাটা তো আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি এই কৌটোগুলোকে সব নিচে রেখেছিলাম। আমার মনে হয় দেখো কৌটোগুলোকে সব নিচের থেকে তুলে উপরে আবার রেখে দিয়েছে। আর মেশিনটা দেখো কতটা ক্লিন হয়েছে, মেশিনটা ক্লিন না করলে এই হিটগুলো সব নষ্ট হয়ে যাবে, ওই জন্য মেশিনটা এক সপ্তাহ পরে পরে ক্লিন করতে হয়। আর রান্নাঘরের এই দেওয়ালটাই ভাবছি একটা রং করব, বাট সময়ই হচ্ছে না। কি হলো? নষ্ট করো না বাবা, গার্ডারগুলো রেখে দাও, রেখে দাও, তোমার গার্ডার তো রেখে দাও, শিগগিরই রেখে দাও। আর ঘরটা হচ্ছে এই যে এরকমভাবে পরিষ্কার করেছি। আমরা হয়তো আর 1 মাস পরে একটা খাট নিতে পারি, সামনের মাসটা যাবে, তারপরে হয়তো খাট নিতে পারি। আর এই কটা দিন আমরা এইভাবে যেরকম চলছে এইভাবেই থাকবে। আর সবাই আসলে একসাথে আমরা সবাই ঢালা বিছানা করে শুবো, আর কত আনন্দ কত মজা করবো, আমি এখন থেকেই এক্সাইটেড একদম। তো যাই হোক, এখন আমরা এখন আমরা ভাত খেতে বসবো। আর দুপুরে অনেক অনেক কষ্ট হয়ে গেছে, এখন আমরা অনেক অনেক ভাত খাবো, ঠিক আছে? তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। আর কেমন লাগলো ক্লিন করে ঘরটা, তোমাদের কেমন লাগে ক্লিন করতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখন দুপুরে খাওয়া দাওয়াটা করতে হবে, সকালবেলায় বেশি কিছু রান্না হয়েছিল না, ওই জন্য দুপুরের এখন আমি ভাবলাম তাহলে এই সব সবজি আমার ঘরে যখন আছে তাহলে একটুখানি ভাতই ভেজে খেয়ে নিই। তো একদম হালকা পাতলার ভিতরে করবো, এর ভিতরে আর কিচ্ছু দেবো না, একটুখানি লবণ আর গোলমরিচ অ্যাড করবো আর একটা ডিম দেবো, এই যে। তো ভাতগুলো ঝটপট ভেজে নিয়ে আমরা দুপুরের খাওয়াটা প্রায় 3টে বেজে গেছে, এখন খেতে হচ্ছে। আর মনারও ঘুম পেয়ে গেছে, বারবার বলছে মা ঘুমাবো। তৈরি হয়ে গেছে আমাদের মিক্স ফ্রাইড রাইস, দেখতে কি সুন্দর লাগছে বলো, খেতেও ভালোই হবে নিশ্চয়ই। কে? হ্যাঁ, বদমাইশি শুরু হয়ে গেছে। আজকের মতন ক্লিন ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে ফ্রেশ একটা নতুন ভিডিওর সাথে কালকে সকালে। তো যাই হোক, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা বাই বাই। আমরা এখন চা খাবো আর ব্লগটাও এখানেই শেষ করে দেবো, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।